মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে চিহ্নিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত বছরের ছাত্র জনতার জুলাই আন্দোলনের সময় নির্বিচার দমন-পীড়ন ও প্রাণহানির অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছে তার ভিত্তিতেই ইন্টারপোলের মাধ্যমে নোটিশ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে দুজনের মৃত্যুদণ্ড আদেশের পরপরই প্রক্রিয়াটি শুরু হয় বলেও জানান কর্মকর্তারা। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আইনজীবীরা হাতে পেয়েছেন। একই মামলায় রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া ৫ বছরের কারাদণ্ডের রায়ের কপিও পাওয়া গেছে। আইনজীবী জায়েদ বিন আমজাদ নিশ্চিত করেছেন যে ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চের দেওয়া ঐতিহাসিক রায়ের বিস্তারিত কপি বুধবার পাওয়া গেছে। রায়ে দণ্ডাদেশের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।